ফোনটা চেক কর, তোর ফোনে মেসেজ এলো বলে দিশার বাড়ির লোক তোকে মেনে নিয়েছে, তোর সাথে তোর বিয়েটা দেবে। কি হলো, এরম করে আছিস কেন? গড প্লিজ আমাদের ব্রেকআপ করিয়ে দাও, এইভাবে আমার দ্বারা পসিবল হবে না। বাট ইউ ডিজার্ভ হার, ট্রাস্ট মি। আমার দ্বারা হবে না, আমি পারবো না। মানেটা কি? তুই এখন এইসব কথা কি বলছিস? এখন যদি আমি এটার ব্যাপারে না কথা বলি আমি তাহলে পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কি প্রবলেম সেটা বল। একটা না গড, এক গাদা প্রবলেম আছে। ওর সাথে থাকলে না যেন মনে হয় আমি কোনো প্লাস্টিকের ভিতরে আমাকে বন্ধ করে রেখেছে, দম আটকে আসে আমার। ও চায় সবকিছু ওর মতো হোক, আমরা কোন মুভি দেখবো, আমি কোন জামা কাপড় পরবো, কি খাবো সেটা পর্যন্ত ও ঠিক করে। আর এমনকি আমার এই চুলটা কেমন থাকবে সেটাও ও ঠিক করে দেয়। সারাদিন আমাকে এই ফোনের মধ্যে মেসেজ করতে থাকে। মনে হয় ফোনটাকে ছুঁড়ে ফেলে দিই আর আমি এখান থেকে গায়েব হয়ে যাই কোথাও। দেখ তুই একটু শান্ত হয়ে যা। গড আমাকে এত কন্ট্রোল কেন করে? আমি কি কোনো কুকুর নাকি? প্রত্যেক সপ্তাহে ওকে নিয়ে বাইরে যেতে হবে, ওর সাথে না ইচ্ছা থাকলেও কথা বলতে হবে। মানে ও চায় সবসময় আমি চোখটা নাবিয়ে শুধু ওর দিকেই তাকিয়ে থাকবো, আর কোনো দিকে তাকাবো না। আমাকে বললো যে আমাদের মধ্যে যতক্ষণ না সব কিছু ক্লিয়ার হচ্ছে যে আমরা দুজনকে ভালোবাসি, ততদিন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে কোনোদিন কথাটা আসবে না। আর আজকে দেখো নিজেই নিজের ফ্যামিলিতে বলে বসে আছে, বিয়ে পর্যন্ত ঠিক করে বসে আছে। আরে বাবা, তোর যখন এত প্রবলেম ছিল তাহলে ওর বাবা মার সাথে ওর ফ্যামিলির সাথে দেখা করলি কেন ওকে ইনভলভ করলি ওদের ফ্যামিলিকে? আমি করেছি। আরে আমি তোকে বলেছিলাম যে বাড়ির লোককে জানাতে না, কিন্তু তার পরের দিনকেই দেখো ও নিজেই নিজের বাড়ির লোককে জানিয়ে দিয়েছে। ফেসবুকের মধ্যে সবসময় ট্যাগ পোস্ট করতে থাকে, বাড়ির লোককে দেখাতে থাকে। বাড়ির লোক বুঝতে পারবে না নাকি? দেখ বাবু, একবার ভালো করে ভেবে নে, ও খুব ভালো মেয়ে, খুব ভালো বউ হবে তোর। এই গার্লফ্রেন্ড হয়ে মাছের কাঁটার মতো গলায় আটকে আছে। বিয়ের কথা তো ছেড়েই দাও। আর কি এমন ভালোবাসে? আজ অব্দি কোনোদিন আমাকে কিস করতে দেয়নি। আরে এগুলো তো রিলেশনশিপে কমন জিনিস। তোর কাছে সিরিয়াস রিলেশনশিপ একটা নতুন কিছু হতে পারে। দেখ বাবু, একটা কথা সবসময় মাথায় রাখবি, আজকে তোর হ্যাঁ বা নাতে একটা মেয়ের জীবন আর দুটো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই যা ডিসিশন নিবি মন থেকে নিবি, কোনো জিনিসের উপরে ফোর্স করে নয়, একটা বার ভেবে নিয়ে তারপরে হ্যাঁ কি না ভেবে নি। এখন যদি ওর ফ্যামিলির সাথে গিয়ে ওকে যদি তুই না করে দিস তাহলে কিন্তু আর কোনোদিন তুই ওকে পাবি না। একটা কথা তো সব কিছুর মধ্যে সত্য যে ও তোকে খুব ভালোবাসে। এবার তুই বল। পারবো না, আমি ওর সাথে থাকতে পারবো না। থ্যাংক ইউ গড, আমার নিজেকে খুব হালকা লাগছে, যেন মনে হচ্ছে কোনো একটা বড় বোঝা থেকে আমি মুক্তি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু করিনি বাবু, আমি কিছু করিনি। তাহলে কে করেছে?